কি কয় বউ চলে গেলে, হ্যাঁ কথা কিন্তু ঠিক, বউ চলে গেলে বউ পাওয়া যায়, মা বাবা হারাইলে দ্বিতীয়বার পাওয়ার সুযোগ নাই। কিন্তু এই জায়গায় আপনাকে আরেকটা জিনিস বিবেক দিয়ে ভাবা লাগবে, আপনার স্ত্রী তো বাচ্চা কাচ্চা হয়েছে, তো ওই স্ত্রীকে যদি তাড়ায় দেন ওই বাচ্চারা মা পায় কোথায়? এই জায়গায় একটা গেম আছে, এটা মাথার মধ্যে ঢুকে নেওয়া লাগবে। কথা কন না কে? আপনি বউকে তাড়ায় দিলেন না, আপনার বউয়ের বাচ্চা হয়েছে না, তো ওদেরকে তাড়ায় দিলে আপনার বাচ্চারা মা পাবে কোথায়? আপনি ওয়াজ করলেন না যে বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না, তা আপনার সন্তানেরা মা পাবে কোথায়? এটা তো মাথায় রাখা লাগবে, তাই না? তাহলে আপনাকে ব্যালেন্স করে চলা লাগবে, খুব সতর্ক থেকে চলা লাগবে। বাচ্চা কাচ্চা হয়নি সেটা ভিন্ন জিনিস, প্রথমেই তো দেখে বোঝা যায় 2-4 দিন সংসার করে নাকি কোন। আর ওই যে আগে করলাম বাসর ঘরে বিড়াল মারা লাগবে, 50 বছরের প্ল্যান আপনার বাসর ঘরে করা লাগবে। কথা কয় না? খালি বউ পায়া ভিডিও করলে হবে না, পাগলামি করলে হবে না, সেলফি তুললে হবে না, কারণ মোবাইলে তো জামানাটা শেষ করছে। 5টা ছেলে ছিল, কয়টা? মা অনেক আগে মারা গেছে, বৃদ্ধ বয়সে বাবাটা অসুস্থ ছিল। আমার এলাকার ঘটনা শোনেন, বড় ছেলে দায়িত্ব নেয় না, মেজর ছেলে দায়িত্ব নেয় না, কোন ছেলে দায়িত্ব নেয় না। একটা ছেলে খালি কোনো মতে না বাজারে ছোটখাটো একটা পানের দোকান, ওরা জায়গা জমি সব বুঝে নিছে, ভাগ করে নিছে। ছোট ভাইটা বলতেছে যেহেতু কেউই বাবার দায়িত্ব নিবি না, ঠিক আছে আমি দায়িত্ব নিলাম, যা। ছোট ছেলেটা দায়িত্ব নিল, এই হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসা করে, পেশাব পায়খানা করে, পরিষ্কার করে। বৃদ্ধ বয়সে বাবার যা কাজ বোঝেন না, একেবারে অসহায় বাবা। তো এইবার শোনে, ওই বৃদ্ধ বাবা বেশি না 3 থেকে 4 বছর উনি সেবা করছে, এরপরে বেচারাটা মারা গেছে। কিন্তু মারা যাওয়ার 2-3 বছরের মাথা ওই ছেলেটা মানে আঙ্গুল ফুলে কলার গাছ হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। কথা বোঝেন নাই? আর ওর ভাই বোনের যা ছিল আগে তাই আছে, বরং আগের চাইতে অবনতি হয়েছে। আর যেই ছেলেটা পিতার সেবা করেছে, পিতার খেদমত করেছে, ওই ছেলেটা কোটিপতি হয়ে গেছে। কারণটা কি জানেন? ওই বাবা সন্তানের এই সেবা খুশি হয়েছে, খুশি হয়ে কোনো না কোনো একদিন হয়তোবা আল্লাহর কাছে যদি হাত পেতে বলে, আল্লাহ আমার এই ছেলের ব্যবহারে আমি খুশি, সে তো অভাব অনাটনে আছে, আল্লাহ তার অভাব অনাটন দূর করে দিও, আল্লাহ দুনিয়াতে তাকে সফল বানায় দিও। বিশ্বাস করেন, বাবা মায়ের ওই অন্তর থেকে আসা একটা দোয়া যদি আপনার তকদিরে লেগে যায়, আপনার কপাল খুলতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওই ছেলেটা এখনো কোটিপতি, বাপের সেবা করে। কার সেবা করে? আর বাপ মা অবহেলা করে। কয়েকটা গ্যাসের ট্যাবলেট, কয়েকটা একটু জ্বর সর্দির ট্যাবলেট কিনে দিবার চান না। ছোটবেলায় যে আপনার হাঁপানিয়া নিপনিয়া কত কি অসুখ বিসুখ হয়েছিল, কোটি কোটি টাকা খরচ করছে, দিনাজপুরের ডাক্তার ভালো হয় না, ঢাকাত নিয়ে গেছে, ভারত নিয়ে গেছে। এই বেঈমান, সেই চিকিৎসার কথাগুলো ভুলে গেলি? এই নাফরমান অকৃতজ্ঞ, কথা কন না কে? নাকি আপনি 25 বছরে কোনোদিন জ্বর সর্দি গলা ব্যথা কাশ কোনো কিছু হয়নি? অসুস্থ ছিলেন না? আপনার চিকিৎসা আপনার মা বাবা করেনি? এখন শেষ বয়সে মা বাবা অসুস্থ, কে দায়িত্ব নেবে? আমরা দায়িত্ব নেব। পারবো তো ইনশাআল্লাহ? যাক, অনেক কথা বলছি, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইছেন? এইবার চলেন বাজান গো আমার। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে সুন্দর করে বলতেছেন, আমার সন্তানেরা শোনো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলতেছেন, আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশী হয়, কিংবা মাটির নিচে থাকে, এইটাও আল্লাহ তাআলা তোমার আমলনামায় হাজির করবেন। আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন। তার মানে সন্তানকে বুঝাইতেছেন, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো আমল করো, আল্লাহ ওইটাও তোমার আমলনামায় লিখবেন। আবার তুমি যদি সরিষার দানার পরিমাণও বদ আমল করবো, ওইটাও আল্লাহ তাআলা আমলনামায় লিখে রাখবেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, আল্লাহ তাআলা ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখবেন। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করেন, গুনাহের কাজ করেন, আল্লাহ ওইটাও আমলনামায় হাজির করবেন। এজন্য যুবক, মনে করে না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো? পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ দেখেছেন। বৈশাখ পালন করতে গিয়ে কার ওন্না ধরে টান দিয়েছো? পার্কে কার হাত ধরে বসেছিলে রে যুবক? রাত 2টার দিকে কার জানালায় গিয়ে গল্প করেছো? পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে?
কার বাগানের ফল চুরি করেছো, কার পুকুরের মাছ চুরি করেছো? কথা কন না কেন? এই যে গোপনে গোপনে যা করছেন, ওই ওয়াজ করতে গেলে 1 ঘন্টা লাগবে, তাহলে গোপনে হোক প্রকাশ্যে হোক আমরা গুনাহের কাজ করব না। এরপরে লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আল্লাহু আকবার। হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। পৃথিবীর সফল বাবা তারা, ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা, দরকার আছে না নাই? ছেলেকে বলবেন বাবা নামাজ আদায় করো। এখন বাবা হিসাবে আপনি যদি বেনামাজি হন, আর আজকের ওয়াজ শুনে কালকে যদি বলেন বলতো নামাজে যা, তখন বলবে তুমি নামাজ পড়ো না, আবার আমাকে বলতেছো। আগে নিজে আমল করা লাগবে। বাবা নামাজি হয়ে ছেলেকে নামাজের দাওয়াত দেওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা, ভালো ভালো কাজ সমাজে করবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। নিজে অন্যায় করবা না, অপকর্ম করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। অন্যায় অপরাধ যেখানে দেখবা সেখানে প্রতিবাদ করবা, প্রতিহত করবা। এরপরে বলতেছেন আসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। সন্তানদেরকে বলবেন বাবা জীবনে যতই বিপদ আসুক সবর করবা। কার প্রতি? ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্যের ফল, জীবনে যারা ধৈর্য ধারণ করে এই মানুষগুলো সফল হয়। সুবহানাল্লাহ। ধৈর্যশীল বান্দা কখনো ব্যর্থ হয় না। আমরা সবরকারী হব ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ছেলেকে বলতেছে বাবা মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। তুচ্ছ তাচ্ছিল্য করা বোঝেন না? কালো চেহারা কালু কয়ে ডাক দিলেন, সাদা চেহারা সাধু কয়ে ডাক দিলেন, ধনী গরিবের ব্যবধান, এগুলো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কোনো ব্যবধান করা যাবে না। ছেলেকে বলা লাগবে ড্রাইভারকে আঙ্কেল কয়ে ডাক দিবা, বাড়ির দারোয়ানকেও সালাম দিবা। কথা কন। আর আমরা শিখাই তুই কোন বংশের ছেলে রে, 2-4টা মার্ডার করবি রে, তোর বাপ আছে, মনে হয় ছেলেকে ক্যাডার মাস্তান বানাবে। কথা কন না কে আছে না? এরকম বাবা হওয়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করেন। ছেলে কলেজে কয়টা প্রেম করে, বাবার কাছে এসে গল্প করে, বাপও শয়তান বেটাও শয়তান। কথা কন না আপনারা? এটা বাপ হলো কয় মেয়ে রাজি হবি না, মেয়ের মাও রাজি করানোর দায়িত্ব আমার। কি ধান্দা দেখছেন? এরকম লোক আছে না নাই? তো সন্তানকে বেশি লাই দেয়া যাবে না, বেশি মাথায় তোলা যাবে না। অনেক টাকার মালিক আপনি, তারপরে অভাব বুঝাবেন, চাইলেই দিবেন না, চাইলেই দিবেন না, 2 বার দিবেন, 3 বার না করবেন। কথা কয় না? সন্তানের সব চাইতে পূরণ করতে গেলে আপনি বিপদে পড়বেন। ওই সন্তানটা বিপদগামী হবে, ভুল পথে পরিচালিত হবে, পথভ্রষ্ট হবে, গোমরাহী হবে। কথা কয় না? আল্লাহ হেদায়েত দান করেন। এরপরে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকারের সহিত জমিনে বিচরণ করো না। আচ্ছা এই জমিনে